এই ভর্তাটা যেদিন করি সেদিন তো এক গামলা ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আমি জানি খুব বেশি ভাত খাওয়া উচিত না, ভাই বাঙালি মানুষ বলে কথা। যেদিন এ ধরনের ভর্তা করা হয় সেদিন কি একটু ভাত বেশি না খেয়ে পারা যায় বলেন তো? এখন আবার ভয়েস দেওয়ার সময় খেতে ইচ্ছা করছে। এটা যে কি পরিমাণ মজার হয়েছিল, অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি লইট্টা শুটকি ভর্তা করব, তার জন্য এখানে বেশ কতগুলো লইট্টা শুটকি খুব ভালোভাবে ধুয়ে তারপরে গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দেব 4টা দেশি রসুন ছোট ছোট টুকরো করে কেটে, সেই সাথে নিয়েছি একটা বোম্বাই মরিচ। আর এই মরিচটা দিলে ফ্লেভার যে কী যে অপূর্ব হয়, মানে এর ঘ্রাণেই আপনি 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। সেই সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, তার সাথে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ। তারপর বেশ ভালোভাবে এটা আমি ভেজে নেব একটু সময় নিয়ে, চুলার আঁচ মিডিয়াম রেখে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, শুটকিতে রসুনটা একটু বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব বেশি কড়া করে কিন্তু ভেজে নেইনি। এই যে একটুখানি যখন শুটকির গায়ে দাগ চলে আসছে আর পেঁয়াজ মরিচগুলো লাল লাল হয়ে গেছে, তখন নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব। তারপর এই তো 2টা পালস দিয়ে নেব যেন একেবারে মিহি না হয়ে যায়, একটু দানা দানা থাকে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর কিন্তু ওই যে বোম্বাই মরিচের বোটাটাও ফেলে দিয়েছিলাম। আর ওই যে যে শুকনো মরিচ ছিল সেটা আরও একটু লাল লাল করে ভেজে নিয়েছি, মানে একেবারে মচমচা করে ভেজে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুটকিটা ব্লেন্ড করে নিয়েছি। এবার ওই একই প্যানে আরও 2-3 মিনিট এটা একটু ভেজে নেব, এতে করে এই শুটকিটা বেশ ক্রাঞ্চি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে শুটকিটা না ভেজেও নিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। তো ভেজে নিলে আমার মনে হয় শুটকির টেস্টটা বেড়ে যায় অনেক বেশি। এখন ভর্তাটা তৈরি করে নেব। তো আমি হচ্ছে শিলপাটাটা বিছানো ছিল তাই আমি শিলপাটার উপর করে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু যে কোনো পাত্রেই এই ভর্তাটা করে নিতে পারেন। তো এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ আর 3-4টা শুকনো মরিচ দিয়ে একটুখানি গুঁড়ো করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার শুকনো মরিচ কিন্তু অনেক সুন্দর করে ভাজা হয়েছিল, মানে বিচিগুলো ব্রাউন কালার হয়ে গেছিলো। হ্যাঁ, তো এভাবে ভেজে নিলে এত সুন্দর ফ্লেভার আসে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। ভর্তার ক্ষেত্রে যতটা সুন্দর করে পেঁয়াজ মরিচ মাখানো যায়, ভর্তার টেস্টটা ঠিক তত বেশি হয়। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে ওই যে ভেজে রাখা যে শুটকিটা ছিল সেটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। সাথে দিয়ে দেব বেশ কতগুলো ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে বিলাতি ধনেপাতা। আপনি চাইলে কিন্তু ওই যে আমাদের দেশি যে ধনেপাতা আছে সেটাও দিতে পারেন। আবার অনেকেই আছেন শুটকিতে ধনেপাতা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু না দিলেও পারেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিন। আর যেদিন তো এ ধরনের ভর্তা করি আগেই ভাত রান্না করি, কারণ এই ভর্তাটা করার পরে সাথে সাথে ভাত না খেয়ে থাকাই যায় না। এখন যারা ভিডিওটা দেখছেন তাদেরকে তো বলবো, ঘরে যদি শুটকি থাকে এখনই বানিয়ে খান, এটার টেস্ট অতুলনীয়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।